নমস্কার। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গণ নিয়ে গণনা এই বিষয় নিয়ে। দেখুন, জ্যোতিষের গণ খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং গণ থেকে শুধু আমরা জোটক বিচার করব সেই বিষয় নয়, মানুষের ক্যারেক্টার, মানুষের স্বভাব, মানুষের চরিত্র সেগুলোও কিন্তু গণ থেকে অনেক সময় বোঝা যায় বা তার কার্মিক হয়েও অনেক সময় আমরা দেখতে পাই। গণ সাধারণত 3 রকমের হয়, সেটা কম বেশি আমরা সবাই জানি: দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। আপনার জন্ম নক্ষত্র কি সেটা দেখলেই আপনার কি গণ সেটা কিন্তু বেরিয়ে আসবে। যদি আপনার শুক্রদেবের নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনার নরগণে জন্ম, অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্ব আষাঢ়। আপনার কেতুদেবের যদি অশ্বিনীতে জন্ম হয় সেটা দেবগণ, কিন্তু মূলা এবং মঘা হচ্ছে রাক্ষসগণ। রবিদেবের কৃতিকা হচ্ছে রাক্ষসগণ, কিন্তু উত্তর আষাঢ় এবং উত্তর ফাল্গুনী এই দুটোই হচ্ছে নরগণ। চন্দ্রের রোহিণী হচ্ছে নরগণ, কিন্তু হস্তা এবং শ্রবণ হচ্ছে দেবগণ। শনির পুষ্যা এবং অনুরাধা হচ্ছে দেবগণ, কিন্তু উত্তর ভাদ্রপদ অবশ্যই নরগণ। মঙ্গলের মৃগশিরা হচ্ছে দেবগণ এবং চিত্রা এবং ধনিষ্ঠা এই দুটো নক্ষত্রই হচ্ছে রাক্ষসগণ বা দেবাড়িগণ। বৃহস্পতির প্রথম নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র হচ্ছে আপনার দেবগণ, কিন্তু বিশাখা নক্ষত্র হচ্ছে রাক্ষসগণ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে নরগণ। বুধের অশ্লেষা সবসময় হচ্ছে রাক্ষসগণ, জ্যেষ্ঠাও রাক্ষসগণ, কিন্তু রেবতী হচ্ছে আপনার দেবগণ। রাহুর আদ্রা হচ্ছে নরগণ, স্বাতি হচ্ছে দেবগণ এবং শতভিসা হচ্ছে রাক্ষসগণ। এখন আপনি জানতে পারলেন যে আপনার কোন নক্ষত্রে জন্ম এবং আপনার কি গণ হতে পারে। দেখুন, গণ বিশ্লেষণ করলে শুধুমাত্র চন্দ্র আপনার কোন নক্ষত্রে রয়েছে সেই বিষয়টা দেখলে হবে না, এখানে বিষয় অনেক সময় মিলবে না। আপনার লগ্ন কোন নক্ষত্রে পড়েছে এবং আপনার লগ্নপতি কোন নক্ষত্রে রয়েছে এবং আপনার জন্ম নক্ষত্র কি, এই 3টে নক্ষত্রের গণ কি সেটাকে বিশ্লেষণ করে আপনি এক্স্যাক্টলি নরের আন্ডারে পড়ছেন না দেবের আন্ডারে পড়ছেন না রাক্ষসের আন্ডারে পড়ছেন, এই বিষয়টাকে কিন্তু আপনাকে আগে খুঁজে বার করতে হবে। যদি আপনি দেবগণের আন্ডারে পড়েন তাহলে অবশ্যই আপনার স্বভাবের মধ্যে একটা সফটনেস লক্ষ্য করা যাবে, বিহেভিয়ার খুব সুন্দর হবে, আপনি সমাজের জন্য ভাববেন এবং আপনার শিক্ষা দীক্ষা নলেজ এই সমস্ত বিষয় কিন্তু অনেক পজিটিভ হবে এবং আপনার থিঙ্কিং পাওয়ার খুব ভালো হবে এবং আপনি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসবেন। যদি আপনার নরগণ হয় তাহলে কিন্তু আপনি রাক্ষসগণ এবং দেবগণ এই দুটো গণের মিলিত স্বভাব আপনার মধ্যে লক্ষ্য করা যাবে এবং আপনার মধ্যে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয় বেশি লক্ষ্য করা যাবে, অর্থাৎ ফ্যামিলির দায় দায়িত্ব পালন করতে আপনি একটু পছন্দ করবেন। আপনার যদি রাক্ষসগণ হয়ে থাকে, রাক্ষসগণের জাতক জাতিকারা একটু প্যাশনেট হয়ে থাকে, রাক্ষসগণের জাতক জাতিকারা সেলফ সেন্ট্রিক হয়ে থাকে, রাক্ষসগণের জাতক জাতিকারা অনেকটা নিজের মতো করে বিষয়গুলো দেখা, এরা একটু উগ্র হয়ে থাকে, এদের মধ্যে একটু তামসিক নেচার আমরা লক্ষ্য করি, তাই রাক্ষসগণের মধ্যে এই বিষয় আমরা লক্ষ্য করি। একটা বিষয় জানবেন, আমরা যখন জোটক বিচার করি দেখি যে গণ বিচারের ক্ষেত্রে 6 নম্বর দেওয়া হয়, আমাদের যে অষ্টকূট মিলানের 36 পয়েন্টের মধ্যে 6 পয়েন্ট, এটা কিন্তু হিউজ একটা পয়েন্ট। তাই গণ বিচারের ক্ষেত্রে নারী পুরুষের সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করলে সমস্যা আসতে পারে। সাধারণত গণ থেকে আমরা দাম্পত্য ঐক্য সহ অনেক বিষয় লক্ষ্য করে থাকি, তাই গণ কিন্তু আমাদের জ্যোতিষে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে খুব সফটলি এবং মনোযোগ সহকারে বিশ্লেষণ করা দরকার। ধন্যবাদ।